2022 সালের কাতার বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছিল বাংলাদেশে। তখন বাংলাদেশ টেলিভিশন, বিটিভি, ফিফার কাছ থেকে সরাসরি সম্প্রচার সত্ত্ব না কিনে তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোম্পানি লিমিটেডের কাছ থেকে তা কেনে। আর এজন্য খরচ হয় রাষ্ট্রীয় কোষাগারের 98 কোটি টাকা। সে সময় কোনো উন্মুক্ত দরপত্র ছাড়াই সরাসরি ক্রয় পদ্ধতিতে এই চুক্তির অনুমোদন দেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রস্তাবে বলা হয়েছিল, ফিফা থেকে কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানের হাত ঘুরে সম্প্রচার সত্ত্ব শেষ পর্যন্ত তমা কনস্ট্রাকশনের কাছে আসে। পরে বিটিভি সেই সত্ত্ব কিনে নেয় 98 কোটি টাকায়। তবে পুরো প্রক্রিয়া নিয়ে তখন থেকেই প্রশ্ন তুলেছিলেন বিশ্লেষকরা, কারণ অর্থ বিভাগ প্রথমে বলেছিল 54 কোটি টাকার বেশি ব্যয়ের যৌক্তিকতা নেই। অতিরিক্ত খরচ স্পন্সর থেকে আনার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এদিকে তমা কনস্ট্রাকশনের কর্ণধার আতাউর রহমান ভূঁইয়া ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। পরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও ওঠে। তবে এবার চিত্র ভিন্ন। 2026 বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব সরাসরি ফিফার কাছ থেকে কিনছে বিটিভি। এতে খরচ হচ্ছে 73 কোটি টাকা, অর্থাৎ আগের চেয়ে 25 কোটি টাকা কম। ফলে আবারও সামনে এসেছে প্রশ্ন, 2022 সালে সে 98 কোটি টাকার চুক্তি কতটা স্বচ্ছ ছিল? শেখ মাসুমা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।